পুলিশের পক্ষ থেকে ইডি অফিসারদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হলো এবং সেখানে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে এবং শাহজাহানের কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতেই শ্লীলতাহানি এবং অন্যান্য বিষয়ে অভিযোগ আনা হয়েছে। শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। শাহজাহানদের সঙ্গে দল আছে, সরকার আছে, একটা বার্তা দিতে চাইছে যে ইডিকে আক্রমণ করো, সিবিআইকে আক্রমণ করো, এটাই পথ। কারণ তৃণমূল আতঙ্ক থেকেই আক্রমণ করছে। ওরা জানে এরপরে কোথায় কোথায় পৌঁছবে ইডি, সেটা ওদের জানা। তাই একটা ভয়ের বাতাবরণ তৈরি করবার একটা মিথ্যা চেষ্টা করে যাচ্ছে, এতে কোনো ফল হবে না। বীরভূমের সাংসদ শতাব্দী রায় তিনি বলেছেন, কোথাও কাউকে না জানিয়ে সংবেদনশীল এলাকায় আচমকা এজেন্সি ঢুকে পড়লে তৃণমূল নেতাদের বেছে বেছে বাড়িতে অভিযান চালানোর জন্য হেনস্থা করলে জনপ্রিয় নেতাদের অনুগামীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া এটা হতেই পারে। আবার উনি এসবের মধ্যে ঢুকে পড়েছেন কেন? সংবেদনশীল এলাকা বলতে উনি কি বোঝেন বা কি বোঝাতে চাইছেন? কোন এলাকা সংবেদনশীল? যে এলাকায় বিরোধীদের সম্পূর্ণ শূন্য করে দেওয়া হয়, পুরুষ শূন্য করে দেওয়া হয়, গ্রামকে চোখে বন্দুক রেখে গুলি করা হয়, একের পর এক খুন তাণ্ডব যেখানে চলে, যাদের সমর্থন করবার জন্য এই কথা বলছে, 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে একযোগে বিজেপি তৃণমূলের ওপরে এই শাহজাহানের বাহিনী আক্রমণ করেছিল। সেদিন ছিল সিপিআইএম এর পতাকার নিচে। আর সেই সোনার টুকরো ছেলেকে নিয়ে গিয়ে তারা প্রথমে ব্লকের সভাপতি বানিয়ে দিল। মুকুল রায় আর শাহজাহান পাশাপাশি বসা। এখন তার পরিণতি দেখছেন, ও তো তৃণমূলকেও আক্রমণ করছে। তৃণমূলও শাহজাহানের হাত থেকে নিস্তার পায়নি। সাধারণ মানুষকে প্রশ্ন করুন, চলে যান শাহজাহানের এলাকায়, কে শাহজাহান, সে কি করে, প্রত্যেকে জানে। এসপি ওকে ভয় পায়, তো পুলিশ তো ওখানে পৌঁছবে কি করে? পুলিশের সাহস আছে না, পুলিশের ক্ষমতা আছে শাহজাহানের এলাকা পর্যন্ত ঢোকে? ভারত সেবাশ্রম সংঘের রামকৃষ্ণ মিশনে ত্রাণ দেওয়ার সময় পর্যন্ত সেখানে তার লোকজন ত্রাণের জিনিসপত্র লুট করেছে। একটা দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত রোহিঙ্গাদের নিয়ে এসে বসিয়েছে। আমি তো নাম বলছি, নূরপুর বাজার, যান নূরপুরে রোহিঙ্গা বসে আছে। কত ইটভাটায় রোহিঙ্গাদের ঢুকিয়ে রেখে দিয়েছে, ফেরির কাজ করাচ্ছে রোহিঙ্গাদের দিয়ে, নৌকো চালানোর কাজ করাচ্ছে। হাজার হাজার রোহিঙ্গা ঢুকে আছে ওই বিস্তীর্ণ অঞ্চলে, প্রকাশ্যে দানপাত্র রেখে রোহিঙ্গাদের জন্য টাকা তুলেছিল। তদানীন্তন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ওই এলাকা সম্পর্কে বিবৃতি পর্যন্ত দিয়েছিলেন, ভারত সরকারের বিবৃতি। তারপরেও এই সরকারের টনক নড়েনি। দেশটাকে আবার নতুন করে বাংলাদেশ বানাতে চাইছে, বসিরহাট অঞ্চলটাকে। গতকালকে ঘটনার পর ইতিমধ্যে সন্দেশখালীতে গা ঢাকা দিয়েছে শেখ শাহজাহান, ওটা পরিবারকে অনুগামীরা এলাকা ছাড়া। এর মধ্যেই তার একটি অডিও বার্তা এসেছে যেখানে বলছে যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, সন্দেশখালী তৃণমূল কোনোভাবে জমে যাবে না, হাজার হাজার শাহজাহান রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করি, আমরা কোনো অন্যায়ের সাথে যুক্ত ছিলাম না, যদি কেউ অন্যায় প্রমাণ করতে পারে তাহলে নিজের মুন্ডু নিজেই কেটে দেবো। বাবা, কেউ ফাঁসিতে ঝুলে পড়তে চাইছেন, কেউ মুন্ডু কেটে দিতে চাইছেন। বাংলার মানুষ, দেশের মানুষ তো একটাই বার্তা শুনেছিল, আমি সুভাষ বলছি, এরপরে আমি শাহজাহান বলছি চলে এলো, সেটা নিয়েও আবার চর্চা হচ্ছে। এর থেকে রাজনীতির আর সামাজিক অবনমন কোথায় হতে পারে আমার জানা নেই। আরে সমস্ত ওর বক্তব্যের উত্তর দেওয়াটাই হচ্ছে সাংবাদিকদের পক্ষেও লজ্জা, আর রাজনীতির পক্ষেও লজ্জা। আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে 40-এর বেশি মানুষ তারা খুন হয়েছে। বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেরকম ঘটনা নেই। কোথাও কি পশ্চিমবঙ্গের এই যে নির্বাচন বা সন্ত্রাস যেটা হয়েছিল, যে অভিযোগ আপনারা বারবার করেছিলেন, সেটা কি তারা দেখাচ্ছেন যে পশ্চিমবঙ্গে এত খারাপ হলেও বাংলাদেশ এত খারাপ নয়? কিভাবে দেখছেন? মান সম্মান কিছু আর পশ্চিমবঙ্গে থাকলো না। এই সরকারের উচিত কচু গাছে গলায় দড়ি দিয়ে দেওয়া। শেষ পর্যন্ত বাংলাদেশ, সেও সরকারের সমালোচনা করছে, বলবেই। এ ধরনের সন্ত্রাস, এই দৃশ্য তো সাধারণত ওই সমস্ত দেশে দেখা যায়। ভারতবর্ষে এরকম ঘটনা কমই দেখা যায়। তৃণমূল এগিয়ে আছে, বাংলা এগিয়ে আছে, সেটা প্রমাণিত হচ্ছে। দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্য তাকেও গ্রেপ্তার করলো কেন্দ্রীয় তদন্তকারীরা এবং 10,000 কোটি টাকার তার গরমিল পাওয়া গেছে, এমনটাই ইডি আদালতে জানালো। শঙ্কর আঢ্য এবার দেখুন, আমরা এই টাকার অঙ্কের সঙ্গে প্রথম থেকেই একমত নই। রেশন দুর্নীতির যদি ঠিক করে তদন্ত হয় এবং লুঠের খতিয়ান যদি ঠিকভাবে সামনে আনা যায়, তাহলে ভারতবর্ষের সর্বকালীন যে দুর্নীতির যে পরিমাপ,
টাকার অঙ্কে, এটা তাকেও ছাড়িয়ে যাবে। সুবিধা সেটা হচ্ছে যে গতকাল আমরা দেখলাম প্রথমে সরবেরিয়া শাহজাহানের এলাকায় ইডিকে আক্রান্ত হতে হলো। সারাদিন সেখানে সংবাদ মাধ্যম রাজনৈতিক মহলে চর্চা হলো। রাত্রেবেলায় যখন শ্যামল আন্তকে গ্রেপ্তার করা হচ্ছে, শ্যামল আন্তকে গ্রেপ্তার করা হচ্ছে, তখনও সেই সিআরপিএফ এবং ইডির হামলা। এটাই কি তাহলে এবার ভবিষ্যতে কেন্দ্রীয় ইডিসিকে তদন্ত করতে আসলে তাদের উপরে হামলা হবে? ঠিক আশঙ্কা করছেন? পশ্চিমবঙ্গে ঠিক কি চলছে, কি চলে থাকে, এখানের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি, আজকে ইডির ওপরে হামলা সেটাই প্রমাণ করছে। এটা দেশের অন্যান্য প্রান্তের মানুষেরও জানা দরকার, যারা সংবিধানের রক্ষাকর্তা, কাস্টোডিয়ান, তাদেরও বোঝা উচিত পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কি। কেউ এভাবে একটা পদ্ধতিকে নিয়ে আসতে চাইছে সামনে যে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কেউ তদন্ত করতে গেলে, কোর্টের নির্দেশে তদন্ত করতে গেলেও হামলা হবে। তো সেই জন্য তারা এবার বুঝুক কি করবেন। এখানে সাংবিধানিক সংকট শুধু তৈরি হয়নি, সাংবিধানিক কাঠামোটা সম্পূর্ণ ভেঙে গেছে। আবার যারা বলছি সংবিধানের রক্ষাকর্তা, এখন সময় এসেছে তাদের ইন্টারভেন করার, এখন না করলে আর কবে করবেন? বালুঘনিষ্ঠ এই নেতা শাহজাহান কি এমন গুপ্তধন ছিল যে এইভাবে আক্রমণ করল? আপনি কি বলবেন? দেখুন, বালু ঘনিষ্ঠ বললে তো কোনো শব্দ হয় না। বালু তো এখন সাম্প্রতিককালে জেলে আছে। সিপিআইএম থেকে বেছে বেছে সোনার টুকরোদের নিয়ে এসেছিল, যাদের বিরুদ্ধে ছিল তৃণমূল কংগ্রেসের লড়াই, পশ্চিমবঙ্গের মানুষ যাদের হাত থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, তাদেরই তৃণমূল সস্নেহে মর্যাদা সহকারে দলের জায়গা করে দিয়েছিল। তারপরে তার উত্থান, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সমস্ত ঠিকাদারি তার দখলে, ইট ভাটা, মাছের কাঁটা, ভেড়ি, ডিস্কো কয়লা, মানে বসিরহাট ওই অঞ্চলের ভাষা, পাচার চোরাই কয়লা, কোনটা নেই, খাস জমি দখল, নদীর চরে রোহিঙ্গাদের বসানো, ইটভাটা জোর করে কেনা, কে কার থেকে কোন জিনিস নেবে সেটা ঠিক করে দেওয়া, বাস রুটকে বন্ধ করে দিয়ে অটো চালানো, পুলিশকে আক্রমণ করা, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা, তৃণমূল কংগ্রেসের নেতাদের হেনস্থা করা, কিন্তু সব কিছুই করেছে। কিন্তু তারপরেও ও যেহেতু বিরোধী শূন্য করে লিড দিতে পারে, জেতাতে পারে তৃণমূলকে, সরকারের আশীর্বাদ আছে। পুলিশ তার কাছে, পুলিশের ক্ষমতা নেই শাহজাহানের এলাকায় ঢোকে। বেআইনি অস্ত্র ব্যবসায়ী খোলা হাতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে, এসপি ভয় পায়, ওখানে যাবে না কেউ। এই কালকের ইডির ওপর আক্রমণের ঘটনায় শাসক দল কি কোনো অস্বস্তিতে পড়ল? শাসক দল তো অস্বস্তি থেকেই আক্রমণ করিয়েছে। শঙ্করাড্ডর বাড়িতে যে ঘটনা, সেটা কখন কোনো কাকতালীয় ঘটনা নয়, বা কোনো স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেখানে প্রতিবাদ জানিয়েছে নয়। একটা ট্রেন্ড সেট করে দিতে চাইছে যাতে তদন্তকারী সংস্থা ভয় পেয়ে যায়, পশ্চিমবঙ্গে আর যাতে বেশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নাই হতে পারে। তদন্তকে এরা মাঝ রাস্তায় বন্ধ করতে চাইছে, তদন্ত যাতে মূল জায়গায় না পৌঁছতে পারে, তার জন্যই পরিকল্পিতভাবে এই প্রচেষ্টা চলেছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আপনারা বারবারই প্রশ্ন তোলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন পশ্চিমবঙ্গের এমন অবস্থা তৈরি হচ্ছে এবারে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন? কারণ কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, কারণ শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে এবার সুপারিশ করা উচিত কেন্দ্রের কাছে। তিনি তো 356 সরাসরি বলছেন প্রয়োজন। না, অধীর চৌধুরী দাবি করছেন, ঠিক আছে, অধীর চৌধুরী দাবি করছেন, কংগ্রেস থেকে এই দাবি করা যায় না। দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করবেন, দিল্লিতে গিয়ে তার দলের নেতারা বলবেন ইডি সিবিআই কে রাজনীতির কাজে ব্যবহার করা হচ্ছে, আর পশ্চিমবঙ্গে যে ইডি সিবিআই এর সমর্থন করবে, এটা চলতে পারে না। আমরা বলছি যে এই মুহূর্তে এখানে সাংবিধানিক যে সংকট, যেটা দীর্ঘদিন ধরে আছে এবং এটা একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এবার দেখুন, যাদের দেখার দায়িত্ব তারা কি করবেন। শেখ শাহজাহানের প্রাসাদে তার গ্যারেজে রাজ্য সরকারের প্রচুর ত্রাণের ত্রিপল পাওয়া যায়, সবই পাওয়া যাবে ওখানে। বলেন এটা কি মনে করছেন যে এই যে দেওয়ার জিনিস মানুষকে দেওয়ার জন্য যে ত্রিপল সরকার, সেটা ওখানে গুদাম হয়ে ওই তো সরকার,
হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, সটবেড়িয়া, মালঞ্চ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ওই তো সম্রাট, ওই তো সরকার। ফলে ওর কাছে সরকারি জিনিসপত্র আছে, সেভাবে ও বন্টন করবে। তৃণমূল কংগ্রেস তো এ ধরনের নেতৃত্ব চায়, নাহলে ওই অঞ্চলে তৃণমূলের লোক ছিল না। তৃণমূলের অন্যান্য সংখ্যালঘু মুখ যারা ওখানে ছিল তারা কোথায়? তারা হয় বসিরহাট ছাড়া, না হলে মানে সুখী গৃহকোণে চুপচাপ বাড়িতে বসে গেছে। তারা তো বিভিন্ন জায়গায় জানাচ্ছে, তারা ফোন করছে আমাদের যে ব্যবস্থা নিন কিছু। তাহলে কি কোথাও কি আপনারা বলবেন যে কেন্দ্রের যে ত্রাণের টাকা এসেছিল বিভিন্ন ঝড়ের পর, এবং যেটা নিয়ে বারবার প্রশ্ন করছে যে ত্রাণের টাকা নিয়েও দুর্নীতি হয়েছে, শাহজাহানদের মতো লোকেরা এই ত্রাণের টাকা দুর্নীতিতে এরা সবাই চালের চুরির সঙ্গে আছে। মূল চাল যা এসেছিল সে তো চিতপুর ইয়ার্ড থেকেই, ওখান থেকেই বিক্রি হয়ে গেছে। বলুন না, আপনারা তো সাংবাদিক আছেন, কালকে তো এমন কোনো সংবাদ মাধ্যম নেই যারা আক্রান্ত হয়নি, যাদের গাড়ি ভাঙচুর হয়নি। শুধু ইডি মার খায়নি, সংবাদ সংস্থাও আক্রান্ত হয়েছে। পুলিশ তো নীরব দর্শক ছিল, সিআরপিএফ আক্রান্ত হয়েছে। আপনারা আপনাদের মতো করে সংবাদ মাধ্যমে বলুন যে সর্বত্র লুট চলেছে তো, এবং সেটাকে প্রকাশ্যে সমর্থন করছে একটা সরকার। তৃণমূল কংগ্রেস কার্যত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। সরাসরি বিচারপতি সম্পর্কে কদর্য মন্তব্য করছে, বিচারপতিকে আক্রমণ করছে। তো এদের কাছ থেকে কি আশা করা যায়? পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি সন্দেশখালী মডেল? পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হচ্ছে আরেকবার পশ্চিমবঙ্গ ভাগ। এটা ভুলে যাচ্ছেন যে এটা বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের বিষয় নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলেকেও এই পশ্চিমবঙ্গে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশধররা এই পশ্চিমবঙ্গেই থাকবেন বাঙালি পরিচয় নিয়ে, যদি অন্য রাজ্যে না চলে যান। তাহলে তাদের জন্য যে পশ্চিমবঙ্গটা উনি রেখে যাচ্ছেন, সেই পশ্চিমবঙ্গটা ভবিষ্যতে পশ্চিমবঙ্গ থাকবে কিনা আজকে এটার সমস্যা। আমরা ধারাবাহিকভাবে এই শাহজাহান নিয়ে বলে এসেছি, আজকেও আমরা বলছি। 4 জনকে খুন করা হলো। প্রদীপ মণ্ডল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোখে গুলি, দেবদাস মণ্ডল আজকেও মৃতদেহ পাওয়া যায়নি। আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, রাজ্যপালকে জানিয়েছি, ডিজিপিকে জানিয়েছি, সর্বস্তরে আমরা এটা নিয়ে আন্দোলন করেছি, গেছি, কাউকে গ্রেপ্তার করা হয়নি। ও অঞ্চলের বহু সাধারণ মানুষ খুন হয়েছে, মানুষকে জোর করে আত্মহত্যা করানো হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইনসাফ যাত্রার পর ব্রিগেড আগামীকাল বামেরা লোকসভা ভোটের সামনে রেখে লড়াই ময়দানে নামছে, কি বলবেন? রাজনৈতিক দল, তাদের অধিকার আছে, কেন ব্রিগেড করবে না? তারা পরিশ্রম করছে, তারা ব্রিগেড করবে। 2021 সালেও ব্রিগেড করেছিল, কিন্তু ব্রিগেডের আয়তন দেখে কেউ বুঝতে পারেনি যে আগামী দিনে এই সরকারটা হারতে চলেছে, এবং এদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের মুখ, তিনি কার্যত একটু অরাজনৈতিক ব্যক্তিত্বের কাছে নির্বাচনে হেরে যাবেন, বোঝা যায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইনারি সেট করা আছে, তৃণমূলকে হারাবে বিজেপি। মানুষ যারা কালকে ব্রিগেডে আসবেন তাদের মধ্যে অধিকাংশই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। ঠিক আছে।